ট্যান পড়েছে কিনা, কারণ মানে এচড়ে পক্ষ কান হয়ে গেছে আমার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি অনেক দিন পর থেকে পিছিয়ে ছিলাম, মানে ক্যামেরার পিছনে, আবার সম্মুখে এলাম। শরীরটা এখন অনেক অনেক সুস্থ। আর এই দেখো আমার এখন কান না, মানে কি বলবো তোমাদেরকে, মানে এচড়ে পক্ষ কান হয়ে গেছে আমার। তো টাটা দিয়ে তোমাদের কাছে একটুখানি কানের দুলটা পড়ছি। এটা অবশ্য আমার মায়ের কানের, জড়োয়ার কানের এটা। কিন্তু জড়োয়া বলো আর ফরোয়া বলো, ঘরোয়া বলো, যাই বলো, আমার কান ওই যে বলো এচড়ে পক্ষ, কানে দিলেই এটা কি জানি কানটা পেকে যাচ্ছে, পেছন দিয়ে কেমন জলের মতন বেরোচ্ছে। বোরোলিন গরম করে রাত্রিবেলা লাগাচ্ছি, আবার সকালবেলা পড়ছি। আমিও ছাড়বো না। বিছানা টান টান করে দিয়েছি, একদম সরল রেখা বানিয়ে দিয়েছি বিছানাকে। এবার চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই। মানে কিচেনে তোমাদের ঘুরু করতে নিয়ে যাচ্ছে, এটাই আমার ঘোরার জায়গা। হ্যাঁ, বেড়াতে যাওয়ার জায়গা। এখানে দেখো উথাল পাথাল চালু হয়ে গেছে হাঁড়িতে, আর এখানেও রান্না চালু হয়ে গেছে। পোস্ত করব, সবে আলুগুলোকে দিয়েছি চরবরানি করার জন্য, চিরবিরানি করার জন্য। আর ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা, রোদ বৃষ্টির খেলা চলছে তো এখন। ওর বাবা কী যে বৃষ্টিতে ধরেছে গো, সারাক্ষণ ভগবান কেঁদেই যাচ্ছে করে, এই কান্নার আর শেষ নেই। তো চলো এবার টেবিলের সামনে নিয়ে যাই। টেবিলের মধ্যে কি অবস্থিত আছে তোমাদের দেখিয়ে দিই। ডাল আছে, আর এদিকে খোলো দার, এই যে কাঁকরোল ভেজেছি একটুখানি পেঁয়াজ দিয়ে, কুচি কুচি করে কেটে। এটা আমার খেতে খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এবার মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, যত রাজ্যের সব কিছু ধুলো ময়লা আছে বের করে দিচ্ছি। আর কি কাজ বলো, পরের পর একই কাজ। আজকে একটু বেরোবো, যাবো একটুখানি পোস্ট অফিসে, ওই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বলছি না, অনেক দিনই শরীরটা ভীষণ খারাপ ছিল, এখন অনেকখানি ফ্রেশ লাগছে। তাই জন্য একটুখানি কথাও বলতে ইচ্ছা করছে, আর কাজকর্মগুলো একটুখানি মনোযোগ সহকারে করছি। এতদিন কাজকর্মে ভীষণ অমনোযোগী হয়ে গেছিলাম, মানে ঠিক মনোযোগী স্টুডেন্ট থেকে না অমনোযোগী হয়ে গেছিলাম। যদি ফেল করি, বাবা তাহলে তো ডাহা ফেল করবো। ওই জন্য আবার দেখুন মনোযোগী হয়ে কাজকর্মগুলো করছি, মন দিয়ে কাজ করছি। ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব পোস্ট অফিসে, তারপরে এসে পারলে ঘরটা মুছবো, নাহলে মুছবো না। অনেকক্ষণ যদি কাজকর্ম করছি না, তাহলে না শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি এখনও ঠিক হয়নি। তো চলো, কাজকর্ম তো সারতেই হবে, বলো, সংসার যখন পেতেছি, সাংসারিক মানুষ, সংসার তো করতেই হবে। তো এখানে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে ধুলোগুলো রেখে দিলাম। আর এই দেখো এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে আমার পোস্তও হয়ে গেছে। এগুলো নামিয়ে গ্যাসের জায়গাটা মুছে চলে যাব। আর এই হাঁড়ি উপর করলেই না, মানে কি বলবো, মানে দিন 15-20 পরেই গ্যাসের সিলিন্ডার লাগাবার পরে আমি দেখি হাঁড়িতে ট্যান পড়েছে কিনা। কারণ হাঁড়িতে যদি ট্যান পড়ে না, তাহলে বোঝা যায় গ্যাস আমায় টাটা বাই বাই করে দেবে। ওই জন্য এখানে আমি ট্যানের দিকে নজর রাখি। এখানে গ্যাসের জায়গাটা মোছা হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলবো, ট্যান কিন্তু এখনও পড়েনি আমার হাঁড়িতে, কারণ ট্যান তুলতে প্রায় 1000 খানেক টাকা খরচা। কি চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। তো পোস্ট অফিসে যাচ্ছি, ড্রেস করে নিয়েছি, দেখো মডেলের মতন দেখাচ্ছি তোমাদের। ও আর এগোতে পারছি না, সরি স্কন্দ কাটা হয়ে যাচ্ছি আমি। এই গ্যাপটা মেনটেন করে থাকতে হবে তোমাদের সাথে। একটু জল খাবো, ভাবলাম কি ক্যামেরাটা এখানে সেট করে জলটা এনে খাই, মানে খুব ক্লোজ হয়ে তোমাদের সাথে কথা বলি। তার উপায় নেই, কেন কি এর বেশি এগোতে পারছি না, মানে অত দূর জানা মানা হয় আমার, কারণ কেটে যাচ্ছে। ওই জন্য খুব গ্যাপটা মেনটেন করে তোমাদের সাথে কথা বললাম। এবার যাই, টাইম হয়ে গেছে 10টা বাজতে 10 হয়ে গেছে। তো যাই ঝটপট আসি, কাজটা সেরে আসি। সারাদিন কিছু না কিছু লেগেই থাকে। তো এখনের টাটা, এখনের মতন। আর মতোটা বলতে ভুলে গেলাম, মানে এত শর্টে কথা বলছি না, অনেকদিন পরে তোমাদের সাথে কথা বলছি তো, মাঝখানে মিডলে মতোটা উঠে গেছে। তো যাই, টাটা। চলে এলাম 1 মাসের কর্ম সেরে। দর্শন দিতে হয় মাসে একবার। পেনটা নিয়ে গেছিলাম, একটা গোলমরিচ গুঁড়োর প্যাকেট নিয়ে আসলাম। এবারে পার্সোনাল ধোয়া মোছা করতে হবে, তবে গিয়ে ফ্রেশ লাগবে। পোস্ট অফিসে ঘুরে এসে না নিজেকে ক্লিন টিন করে বড় ক্লান্ত লাগছিল। লাঞ্চ পাঞ্চ করে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু বিকেলবেলা বসে আছি। আর ভাই এখানে ফোন দেখছে, ওখানে ফোন দেখছে। ওখানে দুটো আলাদা কথা, আমি এক জায়গায় করে ফেলছি। বিকেলবেলা একটু বসে আছি, আর এই যে রাত্রিবেলা, সন্ধেবেলা আসিনি গো তোমাদের সামনে। আমি শুয়েছিলাম,
ভাল লাগছিল না। দেখো চাঁদের আলোটা কি সুন্দর লাগছে না, চাঁদটা কী ভালো লাগছে, অ্যালকপের ফ্ল্যাটের উপর দিয়ে দেখা যাচ্ছে, আর চারিদিকে আলো আছে কিন্তু চাঁদটা কি অপূর্ব লাগছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।